আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে থাকা বাংলাদেশিদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ চলছে। নির্বাচন কমিশনের লক্ষ্য, প্রবাসীরাও যেন এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সেই লক্ষ্যে এরই মধ্যে বেশ অগ্রগতিও অর্জন করেছে সংস্থাটি। এর অংশ হিসেবে ইতোমধ্যে 7টি দেশে দূতাবাসের মাধ্যমে 19,000-এর বেশি প্রবাসীকে ভোটার হিসেবে চূড়ান্ত করেছে ইসি। এছাড়া তদন্তাধীন রয়েছে আরও প্রায় একই পরিমাণ নাগরিকের আবেদন। এমনকি নতুন আরও আবেদনও আসছে প্রতিদিন। আজ সোমবার 19 মে বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। তিনি জানান, 7টি দেশ থেকে আসা আবেদনগুলোর মধ্যে তদন্ত শেষে 19,000-এর বেশি নাগরিকের আবেদন অনুমোদন পেয়েছে। তারা ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। এই সংখ্যা ধীরে ধীরে আরও বাড়বে, কারণ প্রবাসে ভোটার কার্যক্রম চলমান রয়েছে। ইসির সংশ্লিষ্ট শাখার তৈরি করা প্রতিবেদনে বলা হয়, ভোটার হওয়ার জন্য এ পর্যন্ত অনুমোদন পেয়েছে 19,286টি আবেদন। এদের মধ্যে ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন 11,123 জন। জানা গেছে, 7টি দেশ থেকে 17 মে পর্যন্ত মোট আবেদন করেছেন 45,184 জন প্রবাসী। এদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন 28,926 জন। তদন্তে বাতিল হয়েছে 3,563টি আবেদন। বিভিন্ন উপজেলায় তদন্তাধীন রয়েছে 21,889টি আবেদন। দেশভিত্তিক আবেদন ও অনুমোদনের সংখ্যা: সংযুক্ত আরব আমিরাত 19,197টি আবেদন, অনুমোদন 10,627টি। সৌদি আরব 3,554টি আবেদন, অনুমোদন 1,074টি। যুক্তরাজ্য 8,529টি আবেদন, অনুমোদন 3,099টি। ইতালি 6,372টি আবেদন, অনুমোদন 1,844টি। কুয়েত 3,872টি আবেদন, অনুমোদন 1,038টি। কাতার 2,832টি আবেদন, অনুমোদন 944টি। মালয়েশিয়া 948টি আবেদন, অনুমোদন 260টি। এছাড়াও সম্প্রতি অস্ট্রেলিয়া ও কানাডায় এ কার্যক্রম উদ্বোধন হয়েছে। দেশ দুটি থেকে আসা আবেদনের তথ্য এখনও একীভূত করা হয়নি। বিদেশে বসে ভোটার হওয়ার জন্য প্রবাসীদের জন্য 4টি তথ্য বাধ্যতামূলক। ক. অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ফর্ম -2 ক. খ. মেয়াদসহ বাংলাদেশি পাসপোর্ট। গ. অনলাইন জন্ম নিবন্ধন। ঘ. পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এগুলো বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য: বিশেষ এলাকার নাগরিকদের জন্য বিশেষ তথ্য ফর্ম, শিক্ষা সনদ সমমান, পিতামাতার এনআইডি বা মৃত্যু সনদ যদি প্রযোজ্য হয়, ড্রাইভিং লাইসেন্স টিআইএন যদি থাকে, দ্বৈত নাগরিকত্ব সনদ প্রযোজ্য ক্ষেত্রে, নিকাহনামা এবং স্বামী স্ত্রীর এনআইডি যদি প্রযোজ্য হয়, নাগরিকত্ব সনদ কাউন্সিলর, চেয়ারম্যান, মেয়র, সিইও কর্তৃক প্রদত্ত, ইউটিলিটি বিলের কপি বা বাড়ি ভাড়ার চুক্তিপত্র ও বাড়িওয়ালার অনাপত্তিপত্র ভাড়াটিয়া হলে বাধ্যতামূলক নয় এমন তথ্য জমা দিতে না পারলে প্রবাসী নাগরিকের দেশে বসবাসকারী আত্মীয়ের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার কাছে জমা দেওয়া যাবে। নির্বাচন কমিশন 40টি দেশের প্রবাসীদের নিজ নিজ দেশেই ভোটার করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এরই মধ্যে 9টি দেশে কার্যক্রম চলছে। ডিসেম্বর নাগাদ আরও 10 থেকে 12টি দেশে এ কার্যক্রম শুরু করতে চায় কমিশন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় 2019 সালে তৎকালীন কমিশন কেএম নুরুল হুদার নেতৃত্বে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগ নেয়। এরপর 2020 সালের 12 ফেব্রুয়ারি যুক্তরাজ্যে প্রবাসীদের জন্য ভোটার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এর আগে 2019 সালের 18 নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে এবং 5 নভেম্বর মালয়েশিয়ায় এ কার্যক্রম শুরু হয়। এরপর সৌদি আরব, সিঙ্গাপুর ও মালদ্বীপেও সুযোগ চালু করা হয়। তবে করোনা মহামারীর কারণে কার্যক্রমে ভাটা পড়ে 2022 সালে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর আবারও এই কার্যক্রম শুরু হয়। আগের আবেদনগুলো পেছনে ফেলে নতুনভাবে কাজ শুরু করে তারা। বর্তমানে সেই কার্যক্রমকেই এগিয়ে নিচ্ছে নাসির কমিশন।